একটা কোশ্চেন তোমরা প্রচুর করছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সিলেবাস কোনটা হবে, কোন সিলেবাসে তারা পরীক্ষা নেবে, শর্ট সিলেবাস নাকি পূর্ণাঙ্গ সিলেবাস, এবং কী কী বিষয় কীভাবে কী পড়তে হবে সে প্রসঙ্গে একটু আলোচনা করব। শোনো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে মানবন্টন সেটাতে একদম সুস্পষ্ট যে তারা এইচএসসির সাবজেক্টের উপর পরীক্ষা নেবে, কারণ তারা এখানে যে বিষয়গুলোর কথা বলেছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, দেন তোমাদের গ্রুপ সাবজেক্ট 4টা, কারণ এখানে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর তোমাদের সায়েন্সে এসএসসিতেও আছে, এইচএসসিতেও আছে, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ের কথা বারবার তারা বলছে। এবং তোমরা এবং কমার্সের যে সকল বিষয় রয়েছে, মানবিকের যে সকল বিষয় রয়েছে, সবাই কম বেশি উচ্চ মাধ্যমিকের উপরেই কথা তারা বলেছে। সো তোমরা উচ্চ মাধ্যমিকের উপর প্রিপারেশনগুলো নিবা। কথা বুঝছো? উচ্চ মাধ্যমিকের বই, এসএসসি বই বাদ দাও, অনেক আগের ওটা ব্যাকডেটেড হয়ে গেছে। তোমাদের অ্যাডভান্স হচ্ছে উচ্চ মাধ্যমিক, তোমরা উচ্চ মাধ্যমিকের সিলেবাসের প্রিপারেশন নিবা। বাট কোশ্চেনটা ওইখানেই যে সিলেবাস তাহলে কি শর্ট নাকি ফুল। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রায় 6-7 পৃষ্ঠা, তারপর গাইডলাইন যে নোটিশ সেটাও প্রায় 6-7 পৃষ্ঠা, কোথাও সিলেবাস নিয়ে কিচ্ছু বলে না। বিশেষ করে আমি খুঁজে পাগল হয়ে গেলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় খুব অপেশাদারিত্বর আচরণ যেটা দিয়েছে সেটা একদম কনফার্ম, যে তারা সিলেবাসের ব্যাপারটা বলছে না, ভর্তি পরীক্ষা কীভাবে নিবে, কীভাবে ভর্তি পরীক্ষা হবে সেটা তারা বলছে না। শুধু ভর্তি পরীক্ষার ডেট দিচ্ছে, আর ভর্তি পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা, ওএমআর পূরণ করবা, এইসব বিষয় নিয়ে তারা বলছে। বাট আমরা যতটুকু গেস করতে পারছি তোমাদের শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে, কারণ বিভিন্ন জায়গায় শর্ট সিলেবাসের উপর এক্সাম হয়েছে। বাট তোমরা যদি ফুল সিলেবাসের উপর প্রস্তুতি নাও সেটা খারাপ হয় না। ফুল সিলেবাসের উপর প্রিপারেশনের বেস্ট অপশন হবে, কারণ কোশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে। তারা এত কিছু দেখবে না কোনটা শর্ট কোনটা মানে ফুল, সো তারা সব বিষয়গুলোই পড়ার ক্ষেত্রে গুরুত্ব দিবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা যখন ভর্তি সহায়ক বইগুলো কিনছো, তোমরা বিভিন্ন ধরনের ভর্তি সহায়ক বই তো অবশ্যই কিনছো, প্রশ্ন ব্যাংকগুলো কিনছো। সো তোমরা প্রশ্ন ব্যাংকের উপর প্রিপারেশন এক প্রকার নাও, যেগুলো প্রশ্ন ব্যাংক বিগত সালে প্রশ্ন সলভ করো 2001 থেকে 2014 পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করবা, তোমরা চেষ্টা করবা। তার আগে তোমরা বিষয়ভিত্তিক প্রিপারেশনগুলো নাও, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এইগুলোর উপরে, দেন তোমার গ্রুপ সাবজেক্টের উপরে যে সকল ভর্তি সহায়ক বই আছে সেখানে অধ্যায়ভিত্তিক যত এমসিকিউ আসে, যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা লিখিত না, সেক্ষেত্রে বেশি প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো, মিনিমাম তোমার 100-র মধ্যে 60-70টা এমসিকিউ হবে। দেখা যায় এখানে তোমার মেধার উপর ডিপেন্ড করে। বাট তুমি যদি এখানে সেক্টর বেস তুমি কাজ করতে পারো, আগে বাংলার সময় দিয়ে বাংলার এমসিকিউ কারো 25, কারো 20 কনফার্ম করো। মানবিকের ক্ষেত্রেও তুমি সেরকম তোমার গ্রুপ সাবজেক্টগুলো কনফার্ম করো। সেক্ষেত্রে তুমি আগে তোমার মেইন সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট পরবর্তীতে শুরু করো, শেষ করো। এবং তুমি এখানে অন এভারেজ 60-70 এমসিকিউটা কমন পড়া আমার মনে হয় না যে খুব কঠিন। তুমি যদি প্রিপারেশন, যদি ভুল করলে কোনো মার্ক কাটবে না তারা, সেক্ষেত্রে তোমার 60-70-80টা এমসিকিউ হওয়া একটা নর্মাল ব্যাপার। এবং আমি আবার জানিয়ে রাখতে চাই, তোমরা কি মনে করো পরীক্ষা মানে কি মনে করো যে এটা পাশ করলেই হবে, তাই না? আরে না রে বোকা, পরীক্ষা মানে কিন্তু এটা প্রতিযোগিতা। তুমি যেখানে ভর্তি হচ্ছ সেখানে তোমাকে অফকোর্স বেস্ট নাম্বারটা অ্যাচিভ করতে হবে। তুমি যদি সেখানে ধরো না তুমি একটা কলেজে ভর্তি হবা, আমি ধরো না যে উদাহরণস্বরূপ বলি বগুড়া আজিজুল হক কলেজ, পুরো বাংলাদেশে একটা বেস্ট কলেজ, ঢাকার একটা বেস্ট কলেজ, মানে ঢাকা না সরি উত্তরবঙ্গের একটা বেস্ট কলেজ, পুরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা বেস্ট কলেজ। এখন সেখানে তুমি যদি জিপিএ 5 তোমার 2টা থাকে, তুমি অ্যাপ্লাই করলে না হয়, কিন্তু তোমার যদি ভর্তি পরীক্ষা তুমি পাও 20, 30, 40, পাস করলা 35 পাইয়া, অথবা 40-45 পাইলা, তুমি কি ভর্তি হওয়ার সুযোগ পাবা না। কারণ যারা 90-100 পাবে, 80-90 পাবে, তাদেরকেই তারা ভর্তি হওয়ার সুযোগ দিবে। তারা চেষ্টা করবে ভালো ভালো স্টুডেন্ট তাদের ওখানে এন্ট্রি নেওয়ার। সেই জায়গায় তোমরা কিন্তু একটু বুঝে শুনে নেবে। তারা কিন্তু খারাপ স্টুডেন্ট আসন ফাঁকা থাকলেও তারা কিন্তু নেবে না, কেননা তারা আসন ফাঁকা রাখবে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য, তৃতীয় রিলিজ স্লিপের জন্য, দ্বিতীয় মেধা তালিকার জন্য, কোটার জন্য, এরকম কিন্তু অনেক ফাঁকা রাখবে। সেক্ষেত্রে তোমরা যে প্রথম থেকে চান্স পেয়ে যাবে এমনটা কিন্তু না। সেক্ষেত্রে আবেদন করার সময় বুঝে শুনে আবেদন করো। দ্বিতীয়ত এবং প্রিপারেশনটা ফাটাফাটি নাও। তোমার হাতে এই মুহূর্তে 2টা পয়েন্টই আছে। এক হচ্ছে তুমি তোমার প্রস্তুতি নিতে পারো অনেক ভালোভাবে, দ্বিতীয় হচ্ছে আবেদন করার ক্ষেত্রে একটু কৌশলগত ব্যাপারগুলো সমাধান করা। যাই হোক, আশা করি তোমরা প্রস্তুতি এবং সিলেবাসের ব্যাপারটা বুঝেছো, যে ফুল সিলেবাস প্রিপারেশন নাও, ভর্তি সহায়ক বইতে যতটুকু প্রিপারেশন আছে ততটুকু ভালোভাবে নাও, এবং আউট নলেজ রাখো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীরা সায়েন্সের কোশ্চেনগুলো দেখবা, মানবিকের শিক্ষার্থীরা দেখবা, এবং সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো আসতেছে, যেমন এই যে মেডিকেলের সাধারণ জ্ঞানের কোশ্চেন আসছে, একটু দেখে নিও, তোমাদের জন্য ভালো হবে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবো সকলে, আল্লাহ হাফেজ।